16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা। 16 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে আলোচনা করেছেন। যেমন ভাবে 15 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে আলোচনা করেছিলেন, এমনই ভাবে 16 নম্বর আয়াতকেও আল্লাহ দুই ভাগে ভাগ করে আলোচনা করছেন। প্রথম ভাগ হলো ওয়ারিসা সুলাইমান দাউদা, এক ভাগ। এরপরে অংশ হলো আরেক ভাগ। আসুন 16 নম্বর আয়াতের প্রথম অংশটা আগে বুঝি। ওয়ারিসা সুলাইমান দাউদা, আল্লাহ বলেন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস বানাইলাম, উত্তরাধিকারী বানাইলাম। উত্তরাধিকারী কিভাবে হয় আমরা জানি, বাবা মারা গেলে বাবা সম্পদের উত্তরাধিকারী হয়, কিন্তু নবীগণ তো সম্পদের কোনো উত্তরাধিকারী হয় না। তাহলে কিসের উত্তরাধিকারী বানাইলেন? উত্তরাধিকারী বানাইলেন দুই দিকে। একদিকে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেমন ভাবে দাউদ নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছিলেন, এমনই ভাবে নবী সুলাইমানকে আল্লাহ নবুয়তি দান করে উত্তরাধিকারী বানাইবেন। আর একটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনা করতেন, দেশের বিচার পরিচালনা করতেন, রাষ্ট্র চালাইতেন। অন্যদিকে হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রটা এখন কার হাতে দিবে? এই রাষ্ট্রের প্রধান বানায়া, রাষ্ট্রপ্রধান বানায়া আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তরাধিকারী বানাইবেন। এই হলো দুই দিকে উত্তরাধিকারী বানাইবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গত বছর আলোচনায় পেয়েছিলাম 100 বিবাহ করেছিলেন। কতগুলো বিবাহ? 100 বিবাহ করেছিলেন। সর্বশেষ যে বিবাহ করেছিলেন নাম ছিল তার বাদশা। সেই বাদশার ঘরে জন্ম হয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনই ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবির ঘরে অনেক সন্তান হয়েছিল, অনেক ছেলে ছিল, এমনকি বিবি বাদশার ঘরে অনেক ছেলে হয়েছিল। সর্বশেষ সবচাইতে ছোট ছেলে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তীক্ষ্ণ বুদ্ধি, আমল আখলাকের অবস্থা দেখে, কি কি অবস্থা দেখছিলেন, কি কি বুদ্ধি দেখছিলেন, কিভাবে বিচার ফাইসালা করতে গত বছর কিছু বলেছিলাম, এইগুলো দেখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে জাগছে, আল্লাহ আমার বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমি আমার রাষ্ট্রটা কাহারো কাছে বুঝায় না যাই, তাহলে সেই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে? আমার ছেলের সংখ্যা তো অনেক, কার কাছে আমি বুঝায় যাব? এদের মধ্যে হতে আমি দেখছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রাষ্ট্র পরিচালনার জ্ঞান গরিমা আল্লাহ তাআলা তুমি দান করছেন। সুলাইমানকে যদি সেই রাষ্ট্রটা বুঝায় যায়, তাহলে রাষ্ট্রটা সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে, এই রাষ্ট্রে শান্তি আসবে ইনশাআল্লাহ। এই অবস্থা যখন দেখলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন অপর দিকে আরেকটি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ নবুয়তি তো তোমার ব্যাপার, নবুয়তি দেওয়ার দায়িত্ব তো আর আমার না, এটা তোমার পক্ষ থেকে ফয়সালা হয়। কিন্তু রাষ্ট্রপ্রধান যদি আমি সুলাইমানকে বানাই, সে হলো সবার ছোট ছেলে, অন্যান্য বিবিদের ঘরে অনেক বাচ্চা আছে, অনেক ছেলে আছে, তারা আন্দোলন শুরু করে দিবে যে আমরা তো উত্তরাধিকার সূত্রে আমরা পাওয়ার কথা, আমরা বড়। সুলাইমানকে কিভাবে বানাইলো? সুলাইমান তো সবার ছোট। সে আন্দোলন সমাধান দেওয়ার মতো কোনো পথ থাকবে না।
অতএব আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আমার নবী আমার ছেলে সুলাইমানকে তুমি নবুয়তি দান করো এবং আমার রাষ্ট্রটা চালানোর জন্য রাষ্ট্রপ্রধান যেন সুলাইমান হয়, তোমার কুদরতিভাবে একটা ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। কুদরতিভাবে ব্যবস্থাটা কি করবে? আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি একটা তারিখ দাও। দাউদ আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী দাউদ, তুমি তারিখ দাও একটা, সবাই যেন জনসমুদ্রে এত তারিখে সবাই উপস্থিত হয়। উপস্থিত হলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আসমান থেকে একটা সিন্ধুক আসবে। সেই সিন্ধুকের চাবি থাকবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। এই সিন্ধুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদিও ছোট, নবীগণ নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত ওরা আল্লাহর ওলি থাকে, ওনাদের কোনো গুনাহ হয় না। সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর ওলি, ওনার কাছে ইলহাম আসছে, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে দিলের মধ্যে যে আমি এই ফয়সালা করতেছি, এইভাবে তুমি বলবা। তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইলহামের মধ্যে জানাই দিয়েছেন। এমনই ভাবে দাউদ আলাইহিস সালাম ওনার সকল সন্তানদেরকে ডাকলেন, বললেন অমুক তারিখে তোমরা সকলে ওই শূন্য মাঠে একত্রিত হও। একত্রিত হলে পরে আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে। সেই সিন্ধুকের চাবি থাকবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে এবং সিন্ধুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানায় দিবেন। দাউদ আলাইহিস সালাম সবাইকে ডাকালেন, অমুক তারিখে সকলেই মাঠে উপস্থিত হইলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক সিন্ধুক আসলেন। সিন্ধুক আসার পরে সবাইকে বলতেছেন সেই সিন্ধুকের চাবি হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে, আর সিন্ধুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ তাআলা সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানায় দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী বানায় দেওয়া হবে। কিন্তু সমস্ত ছেলেদেরকে বললেন তোমরা কে বলতে পারবে সেই সিন্ধুকের ভিতরে কি আছে? কিন্তু কেউ তো বলতে পারে না। সবাই বলে আব্বাজি আপনি যে প্রশ্ন করেছেন, সিন্ধুকের চাবি হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে, আর সিন্ধুকের ভিতরে কি আছে আমরা কিভাবে তা বলবো? সবাই ফিল হয়ে গেলেন। এমনই ভাবে হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিলেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ সেই কথাটাই বললেন, ওয়ারিসা সুলাইমান দাউদ। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ নবী সুলাইমানকে দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী বানিয়েছে। একদিক দিয়ে হলো দাউদ আলাইহিস সালামকে এমন ভাবে দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী বানিয়েছে আল্লাহ তাআলা 40-এ পৌঁছায়া নবুয়তি দান করবেন। আর একদিক দিয়ে হলো দাউদ নবীর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হবে। কিভাবে বানিয়ে দেওয়া হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিন্ধুক আসলেন, যে সিন্ধুকের চাবি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। আর সেই সিন্ধুকের ভিতরে কি আছে এটা জগতের কোনো মানুষ জানতে পারে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ইলহামে জানিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে ডাকলেন, এ সুলাইমান, এই যে আকাশ থেকে সিন্ধুক এসেছে, সেই সিন্ধুকের ভিতরে কি তুমি বলতে পারোনি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা দাউদ, ও আল্লাহর নবী দাউদ, সেই সিন্ধুকের ভিতরে কি আছে সেই সিন্ধুকের চাবি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। এ আব্বাজি, শুধু সিন্ধুকের
সিন্ধুকের ভিতরে কি আছে তা নয়, সেই সিন্ধুকের ভিতরে যে জিনিস আছে সেই জিনিসের গুণাগুণ পর্যন্ত আমি সুলাইমান বলতে পারবো। সেই সুলাইমানে আমি সুলাইমানকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আব্বা দাউদ, ও আল্লাহর নবী দাউদ, এইবারে শুনুন, এ আমার আব্বাজি, ওই সিন্ধুকের চাবি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর সেই সিন্ধুকের ভিতরে একটা বেহেশতি, একটা দুজকের কুঞ্চি আছে, একটা বেদ আছে। সেই বেদটা যার কাছে থাকবো তারে মানুষ পর্যন্ত ভয় পাইব, জিন পর্যন্ত ভয় পাইব, পশুকুল সব কিছু ভয় পাইব, দেব দানব পর্যন্ত ভয় পাওয়া যাইব। ও আব্বাজি, এই সিন্ধুকের ভিতরে একটা আংটি আছে, যে এই আংটিটা পরবে, যার হাতে সেই আংটিটা পরানো হবে, দেব দানব সবাই তার অনুগত হইয়া যাইব, মানুষ পর্যন্ত অনুগত হইব, কেউ তাহার বিপক্ষে কথা বলবে না। আরেকটা শুনুন, এই সিন্ধুকের ভিতরে একটা সহিফা আছে, এই সহিফা একটা চিঠি আছে, সেই চিঠির ভিতরে ঈমান আর আমলের কথা লেখা আছে। খুলেন সিন্ধুক, এই মুহূর্তে সিন্ধুক খুলেন। সিন্ধুক খুলছে, বাস্তবে দেখে যে একটা আংটি আর একটা দুজকের একটা কুঞ্চি, একটা বেদ আছে। সেই বেদ আমার ভাই, আংটি পরাইয়া দেওয়া হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর বেদ হাতে দেওয়া হলো। সেই বেদ পাওয়ার পরে সবাই সুলাইমানের অনুগত হয়ে গেল, মানব জিন যা আছে, দেব দানব সবাই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় পাইতো। সুবহানাল্লাহ, বলতেন না? এভাবে ওয়ারিস সূত্র হইছে। এখন আমরা তো মনে করি ওয়ারিস সুলাইমান ও দাউদ, দাউদ নবীর ওয়ারিস হয়ে গেছে সুলাইমান। কিভাবে হয়েছে এখন বুঝছেননি? এই কথাটা আল্লাহ বলেন, ওয়ারিস সুলাইমান দাউদ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। কিভাবে বানিয়েছি জানুনি? একদিকটা হলো রাষ্ট্রের প্রধান বানিয়েছি। দাউদ নবীর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমি আল্লাহ আমার সুলাইমানকে দান করেছি। অপর দিকটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এমন ভাবে আমি আল্লাহ 40-এ পৌঁছাইয়া আমার নবী সুলাইমানকে নবুয়তি দান করিব, নবুয়তি দান করব। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পাইলেন, আয়া জনসম্মুখে সবাইকে একটা ভাষণ দিতে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান ডাক দিলেন, এ জগৎবাসী, এ বিশ্ববাসীরে জানিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো রে, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। এ জগৎবাসী, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আমাকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। আমার আব্বু থেকে আমাকে আল্লাহ ফজিলত বেশি দান করেছেন। আমার আল্লাহ রহমত দয়া করিয়া আমাকে ফজিলত বেশি দিয়েছেন। কিভাবে ফজিলত দিয়েছেন জানুনি? ওয়ান্না মানতিকাত তায়র। আমার আব্বাকে আমার আল্লাহ পাখির ভাষা শিক্ষা দেয় নাই। আমার আব্বা পাখির সাথে কথা বলতে পারতেন না, কিন্তু আমার মা আব্বা যখন নিশি রাত্রে আদার রজনীতে জঙ্গলার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিত, আমার আব্বুর সাথে পশু পঙ্খী বাঘ ভাল্লুক পর্যন্ত জিকির করত, কিন্তু তাদের ভাষা বুঝতেন না। তাদের সাথে আমার আব্বু কথাও বলতে পারতেন না। এইবারে শোরে, এ জগৎবাসী, আমাকে আল্লাহ পাখির ভাষা শিক্ষা দিয়েছে। আমার আব্বুকে পাখির ভাষা শিক্ষা দিতেন না, পাখির ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন না। ওয়াল্লিমনা মানতিকাত তায়র। আমি পাখির সাথে কথা বলতে পারি, পাখিও আমার সাথে কথা বলতে পারে। তাদের ভাষা আমি বুঝি, পাখিও আমার ভাষা বুঝে। এইবারে শুনিয়া রাখো, ওয়াউতিনা মিন কুল্লি শাই।
এইবারে সুলাইমান আলাইহিস সালাম জনসাধারণকে বলতেছেন, এ জগৎবাসী রে, আমার আব্বুরে শুধু জমিনের উপরে সম্পদ আল্লাহ দিয়েছিলেন সব কিছু ভোগ করার জন্য, কিন্তু আমাকে শুধু জমিনের উপরে সম্পদ দেই নাই, জমিনের নিচে সম্পদ পর্যন্ত দিয়েছিল। জমিনের নিচে স্বর্ণরূপা গ্যাস কেরোসিন রয়েছে, এইগুলো পর্যন্ত আমাকে আল্লাহ দান করেছে। শুধু এগুলো নয়, সাগরের নিচে যে পানি আছে, পানির নিচে এমন ভাবে মাটি রয়েছে, মাটির নিচে স্বর্ণের পাহাড় আছে রে, স্বর্ণের পাহাড়। সাকুল ফুরাত, ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় আছে। এ জগৎবাসী রে, আমার আব্বুকে সেই স্বর্ণের মালিক বানানো হয় নাই, জমিনের নিচে সম্পদের মালিক বানানো হয় নাই। জমিনের উপরে সম্পদ শুধু দিয়েছিল, আমাকে জমিনের নিচে সম্পদ দেওয়া হয়েছে। নিচে সম্পদ নয়, জমিনের নিচে সাগর আছে, সাগরের সম্পদের মালিক বানানো হয়েছে। সাগরের নিচে এমন ভাবে স্বর্ণের পাহাড় আছে, এইগুলো সম্পদ পর্যন্ত মালিক বানানো হয়েছে। আমার প্রতিকে আমাকে আল্লাহ রহম করম করে ফজিলত বেশি দান করেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু ইন্না মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাম এখন কোন অহংকারী করলেন, এত বড় রাজত্ব পাইলেন, জমিনের উপর রাজত্ব পাইলেন, জমিনের নিচের রাজত্ব পাইলেন, সাগরের নিচে স্বর্ণের উপর সব কিছু রাজত্বের পাইলেন, কিন্তু কোন অহংকার করলেন? কোন অহংকার করে নাই, বরং আল্লাহর শুকর আদায় করতেছেন। বললেন, এটা আমার কোনো বাহাদুরি নয়, এইটা হলো আমার রবের পক্ষ থেকে ফজল করম, আমার মহান আল্লাহ অনুগ্রহ করে আমাকে দান করেছে। কোনো বাহাদুরি নয়, আমার আল্লাহ আমাকে দয়া ও অনুগ্রহ করে সেইগুলো দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বাহাদুরি করে নাই, আমাকে আমার আব্বুকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিচ্ছেন না, আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, এমনকি আমাকে পাখির সাথে কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন লোক সকলকে এইভাবে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম এখন বিশ্বে না বহির বিশ্বে একটা সফর করবে। কোথায়? বহির বিশ্বে। বিশ্বটা কোথায় আর বহির বিশ্ব কোথায় এটাও বোঝা দরকার। বিশ্ব বলা হয় মানুষ যেখানে বসবাস করে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, বাংলাদেশ, ইতালি, এইগুলো রাষ্ট্র অর্থাৎ এশিয়া মহাদেশ, আরো যত মহাদেশগুলো আছে সবাই মিলে যেখানে বসবাস করে, এটাকে বলা হয় বিশ্ব। আর বহির বিশ্ব বলা হয় এইগুলোর বাহিরে আমার ভাই ফুল জমিনটা মিলে একটা বিশ্ব নয়, ফুল জমিনটার মধ্যে আরো অনেক দেশ আছে। হ্যাঁ, হায়ানাতের জীবজন্তুর দেশ আছে, কুকুরের একটা দেশ আছে, শ্রীগালের একটা দেশ আছে, এমন ভাবে বিভিন্ন প্রাণীদের একটা দেশ আছে, মাছের একটা দেশ আছে। আমার ভাই জলভাগ থেকে স্থলভাগ থেকে জলভাগ বেশি, ঠিক না বেঠি? এমন ভাবে এক একটা প্রাণীর এক একটা দিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে বলতেছিলাম যে এক একটা প্রাণীর এক একটা দেশ আছে। এখন সুলাইমান আলাইহিস সালাম নবুয়তি পাইলেন, পায়া এখন বহির বিশ্ব সফর করবেন। আমার ভাই সফর যে করবেন সারাটা বিশ্ব, বহির বিশ্ব সহ সারাটা বিশ্ব সফর করবেন, কিন্তু একটা জায়গা বাকি থাকবে, সেটাকে বলা হয় সাবা নগরী, আমার ভাই রানী বিলকিসের দেশ। সুবহানাল্লাহ বলতেন না? এইটা কেন বাকি থাকবে? এটা তো এটার ব্যাপারে বাকি থাকবে পুরো কথা, এটার ব্যাপারে জানাই থাকতো না, কিন্তু এটার একটা খবর দিব, একটা ফাঁকি আইসে, কিসে আইসে খবর দিব?
ফাঁকে এসে খবর দিব। কিন্তু কেন এই আল্লাহ এমন করলেন? এমন করার কারণ হলো নবীগঞ্জে গায়েব জানে না, আলিমুল গায়েব জানে না। আল্লাহ সেই শিক্ষা দিতেছে জাতিকে, ও জাতি, যেই নবী সুলাইমানকে আমি সারা বিশ্বের রাজত্ব দান করেছিলাম, কিন্তু এরপরে একটা রাজ্য থাইকা গেছিল, একটা গোত্র থাইকা গেছিল, এটার ব্যাপারে তার জানাই ছিল না। ছোট্ট একটা প্রাকৃতিক নবী সুলাইমান জানাই লাগছে। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সেই সাবা গোত্রটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নলেজের বাহিরে রেখেছিলেন। সারা বিশ্বে সফর করতে গেলেন, সফর করতে কিভাবে যাবেন? এখন আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সুলাইমান এইবারে সফর করতে যাবে বহির বিশ্বে। এই বহির বিশ্বে কোথায় রে? এই বহির বিশ্বটা এটা দুনিয়ার মানুষ যেখানে বসবাস করে সেই দেশে রয়েছে। এই দেশটা হলো একটা দেশ, এমন একটা দেশ যেটা প্রাণীদের দেশ। ওই প্রাণীদের দেশে আমার নবী সুলাইমান যাইব। ওই প্রাণীদের দেশে যে যাইবে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রাজত্ব পাইলেন, রাজত্ব পাইয়া তিনটা জিনিস বানাইলেন, তিনটা জিনিস বানাইলেন। একটা হলো সংসদ ভবন, আরেকটা হলো সিংহাসন, আরেকটা হইল রাজভবন। সুবহানাল্লাহ বলতেন না? তিনটা জিনিস বানাইলেন, একটা বাসভবন, একটা সংসদ ভবন, একটা হলো সিংহাসন। সিংহাসনটা কত বড় ছিল? সিংহাসনটা ছিল 6 মাইল লম্বা আমার ভাই। বাসভবনটা ছিল, যা সুলাইমান নবী যেখানে বিবিদেরকে নিয়ে থাকবেন, সেই বাসভবনটা ছিল 22 মাইল লম্বা। এবং রাজভবন যেখানে সংসদ ভবন, সেই সংসদ ভবনটা ছিল 72 মাইল লম্বা। বলুন সুবহানাল্লাহ। সেইগুলো আস্তর দেওয়া হয়েছিল। এত বড় ভবনগুলো যে তৈরি করেছেন, আস্তর দেওয়া হয়েছিল কি দিয়া? আস্তর দেওয়া হয়েছিল আমার ভাই স্বর্ণরূপা দিয়া। সেই স্বর্ণরূপা, এত স্বর্ণরূপা পাইল কোথায়? এত স্বর্ণরূপা পাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের একদল জিন আছেন, যারা ইঞ্জিনিয়ার ছিল। তারা সাগরের নিচে গেলেন, সাগরের নিচে মাটি গুতা দিলেন, গুতা দেওয়ার পরে গিয়া দেখেন স্বর্ণের পাহাড়। সেখান থেকে স্বর্ণ আনিয়া সমস্ত রাজভবন আর ভাসভবন আর সিংহাসন সবগুলোর আস্তর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো স্বর্ণ এখন গেল কোথায়? এখন এই স্বর্ণগুলো গেল কোথায়? আলোচনা শেষ অংশ ইনশাআল্লাহ সেই ঠিকানা আমি দেওয়া যাবে। ওয়াহুশিরা লিসুলাইমান ওয়াহুশিরা লিসুলাইমান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আমার আল্লাহ বলেন, আমার নবী সুলাইমান রাজত্ব পাওয়ার পরে তিনটা জিনিস তৈরি করেছে। একটা হলো রাজভবন, আরেকটা হলো বাসভবন, আরেকটা হলো সংসদ ভবন। দুনিয়ার মানুষে, আমার নবী সুলাইমান এই মুহূর্তে রাজভবনে আমার ভাই সিংহাসনে উঠবে। এই যে সিংহাসন বানানো হয়েছে, সেই সিংহাসন নিয়ে এখন উড়া দিব। ওই 6 মাইল লম্বা সিংহাসন রেখে উড়া দিবে। দুনিয়ার কোনো মানুষ নেই, না না, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো জিন জাতি নেই, না না, দুনিয়ার কোনো জিন জাতি নয়। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ শুধু এখানে শেষ নয়, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নেও। তোমার দয়া এবং ফজল ও করমে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নেও। বলতে কুলিদের কাতারে আমার নাম লেখায়া নেও, নতুবা নবুয়তের নবীদের কাতারে আমার নাম লেখাইয়া নাও। দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ওলিদের কাতারে অথবা নবীদের কাতারে আমার নাম লেখায়া নাও, নেককারদের অন্তর্ভুক্ত বানায় দাও। এরপরে আসুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সফরে গেলেন পিপিলিকার দেশে। সফরে গিয়া এরপরে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নামাজ পড়বে, আবার নামাজের সময় হয়েছে, এখন পানির তো প্রয়োজন, পানি তো নাই সেই পিপিলিকার দেশে। পানি না থাকার কারণে
পানি না থাকার কারণে এখন পানি পাইতেছে না। পানি বের করে কিভাবে? হুদহুদ পাখিকে তো সাথে নিয়ে গেছে সফরের জন্য। হুদহুদ পাখির কাজ ছিল, হেওয়া এক জাতের ইঞ্জিনিয়ার। হুদহুদ পাখি টুক দিয়া টুকুর লাগায় দিতেন। হুদহুদ পাখি মাটির ওপর থেকে দেখতেন জমিনের কোন জায়গার মধ্যে পানি আছে, নিচের পানি পর্যন্ত দেখতে পাইতেন। বলুন সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে আল্লাহ সেই জাতের পাওয়ার দিয়েছিলেন। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে না। আর এই হুদহুদ পাখি গেল কোথায়? এখন আমরা নামাজের প্রয়োজন, পানির প্রয়োজন। কেন? হুদহুদ পাখি টুক দিয়া দেখাই দিতেন এমুক জায়গায় পানি আছে। এমনই ভাবে এক জাতের জিন ছিলেন, শয়তান ছিলেন, তারা এই মাটি কুইরা দিতেন আর সেখান থেকে পানি বের করে নবী সুলাইমান আলাইহিস সালাম পানি খাইতেন এবং ওযু করার ব্যবস্থা করতেন। এখন হুদহুদ পাখি কিরে, আমরা তো অল্প মানুষ খাবার দাবার খাইলাম, খাবার খাই, এখন নামাজের প্রয়োজন, ওযু করতে হবে। এখন হুদহুদ পাখি কই গেল গা? দেখলাম সাথে খাইছে, হঠাৎ হুদহুদ পাখিকে দেখতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়াতাফাক্কাদাত তাইর ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। ওয়াতাফাক্কাদাত তাইর, নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে সম্মান করলেন। জগৎবাসী এই মাত্র হুদহুদ পাখিকে নিয়া একসাথে খাবার খাইলাম, আমরাও খাবার শেষ করলাম, নামাজের সময় হইয়া গিয়েছে, পানির প্রয়োজন। হুদহুদ পাখি ছাড়া তো পানির সন্ধান কেউ দিতে পারে না রে। হুদহুদ পাখি এখন কোথায়? যেই সময় পানির প্রয়োজন আসছে হুদহুদ পাখিকে খুঁজে পায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা, আমার কি হয়ে গেল রে? আমি হুদহুদ পাখিকে কেন দেখতেছি না? আবার বললেন, আম কানা মিনাল গায়িবিন, নাকি আমি দেখতেছি না, নাকি হুদহুদ পাখি ওই আমার থেকে অনুপস্থিত, সেই বিষয়টা এখন তো বুঝতেছি না রে। হুদহুদ কোথায় গেল? সেই হুদহুদ তো এমন কোনদিন পরে নাই রে, আজকে কেন আমি হুদহুদকে দেখছি না? সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির ব্যাপার হয়রান পেরেশান হয়ে গেলেন। অপর দিক দিয়া হুদহুদ পাখি চিন্তা করলেন, হুদহুদ পাখি একটু দূরে গেলেন যে সুলাইমান আলাইহিস সালাম তারা খাবার খাইতেছে, আমি চুপচু একটা পাখি অল্পক্ষণের ভিতরে জটফট ছটফট করিয়া খায়ালাই। হুদহুদ পাখি তাড়াতাড়ি খাইয়া বললেন, আমি এরা খাইতে খাইতে আমি একটু অন্য দিক থেকে আসি রে। অন্য দিক দিয়ে গিয়া দেখেন তার সহজাতে আরেক হুদহুদ পাখি পাইল। সুবহানাল্লাহ। তার সজাতে আরেক হুদহুদ পাখি পাইছে। হুদহুদ পাখি কো কিরে? আরে বাবা রে বাবা, বহুদিন পরে আমার জাতীয় পাখি পাইলাম, তার সাথে একটু কথাই বললাম। হুদহুদ পাখির কাছে গিয়া বললেন, ও হুদহুদ পাখি, কিরে তোর দেশের বাড়ি কোথায়? তোর দেশ কোথায়? তোর ঠিকানা কোথায় একটু বলস না? আমি তো এমন এক দেশের মানুষ, আমার সম্রাট হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। এই হুদহুদ পাখি বলে, সুলাইমান আলাইহিস সালামের দেশের মানুষ তুমি, কিন্তু সুলাইমানকে তো আমরা চিনি না। তবে আমি কোন দেশের মানুষ তুমি তো এখনো চিনো নাই। তুমি কোন দেশের মানুষ? আমি এমন এক দেশের মানুষ, আমার দেশের রাজত্ব করে একজন মহিলা, যিনি নাম হলেন রানী বিলকিস। সুবহানাল্লাহ। যেমন ভাবে বুদ্ধিমতী তেমন ভাবে সুন্দরী, ওই দেশের গুণাগুণ শুনি, ওই দেশের এমন গুণাগুণ যে দেশের ফল ফ্রুটের অভাব নাই। মানুষ যদি বাজারে যাইতে চায়, মানুষের রোদ্রে কষ্ট হয়ে যায়, গাছপালা রাস্তার চতুর্দিক দিয়ে ছাতার মতো এমন আবৃত্তি করে থাকে, এই ছাতার ভিতর দিয়ে মানুষের বাজারে আসা যাওয়া করে। হুদহুদ কো সাবধান সর্বনাশ, যে অ্যাড্রেস দিছস, হ্যাঁ আমার নবী সুলাইমান যদিও আমার তালাশ করে আমাকে শাস্তি দিবে যতটুকু, যদি সঠিক তথ্য ওই দেশের আইনা দিতে পারে, তার সাথে আদর করবো বেশি। ঠিক না ভাই? ঠিক। নবী সুলাইমানে যদি আমাকে শাস্তি দেও, আমি আজকে রিস্ক নিয়ে আনলাম, তোর দেশটা একটু আমার দেখায় নে, আমি তোর দেশটা দেখতে চাই। হুদহুদ পাখির সাথে ওই হুদহুদ পাখি সাবা গুত্রে গেলেন, যেটাকে মাআরিব বলা হয়। সাবা গুত্রে যখন হুদহুদ পাখি গিয়া আমার ভাই গাছের মধ্যে বসলেন, হুদহুদ পাখির যে বাতাসের একটু হাওয়া আছে, হাওয়ার ধাক্কার কারণে যে হালকা একটু বাতাস লাগছে, এই দেশের মধ্যে এত ফল ফুল পাইখা রয়েছে, এই ফলগুলো ঝর ঝর টপ টপ করে নিচে পড়া শুরু করে। হুদহুদ পাখি কো আই সর্বনাশ, বাস্তবই তো কোন দেশে আনলেনি, আরেকটু নেস না, আরেকটু তত্ত্ব নেয়া নেই। এমন ভাবে
হুদুদ পাখি সেই দেশের ভিতর প্রবেশ করলেন। দেশের ভিতরে গিয়া দেখে ওই দেশের চতুর্দিক দিয়ে একটা স্বর্ণের বাউন্ডারি আছে, যেই বাউন্ডারিটা জগতের কোন দেশের ভিতরে নাই। সুলাইমান আলাইহিস সালাম ওই দিক দিয়ে পেরেশান, আমার হুদুদ কোথায় রে? যে হুদুদকে আমি তালাশ করে পাচ্ছি না, আমি পানির প্রয়োজন, পানিও পাচ্ছি না। হুদুদ পাখি আসলেন, হুদুদ পাখি আসিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান ওই দিক দিয়ে রাগান্বিত হয়ে গিয়েছেন। এইবারে হুদুদ পাখি যদি সঠিক তথ্য না দিতে পারে রে, হুদুদ কোথায় গেল? সেই হুদুদ যদি আসে আমি তাকে শক্ত শাস্তি দিব, বলতে তার লেজগুলো উঠাইয়া দিব, তার ডানাগুলো পাক উঠাইয়া দিব, দিয়া রৌদ্রের ভিতর তাকে শাস্তি দিব। সে কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচতে পারবে না, নতুবা তাকে এমন অবস্থা করব, জবাই করে দিব। যদি উল্লেখযোগ্য কারণ না দর্শাইতে পারে, তাহলে হুদহুদকে আমি চিরদিনের জন্য শেষ করিয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির ব্যাপার রাগান্বিত হয়ে গেলেন। এই মুহূর্তে হুদুদ পাখি আসিয়া গেলেন। ফামা কাযা গায়রা, সুলাইমান আলাইহিস সালাম হুদুদকে পাচ্ছেন না, আর বলতেছেন এখন যদি হুদুদকে না পাই আমি জবাই করে দেব। যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারে বাঁচবো, অথবা তাকে জবাই করে দেব। এমনি হুদুদ পাখি আইসা فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদুদ পাখি অল্প সময়ের ভিতরে হুদুদ পাখি চলে আসলেন। হুদুদ পাখি যখন আসলেন সুলাইমানকে বলতেছেন, ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি, এ নবী সুলাইমান, আপনি ওই দেশ সম্পর্কে জানেন না। আমি যে এতক্ষণ অনুপস্থিত ছিলাম, এমন একটা রাজ্যে গিয়েছি যে দেশ সম্পর্কে আপনার কোনো জানা ছিল না। আমি সেই দেশ সম্পর্কে জেনে এসেছি। সেই দেশের ক্ষমতায় একজন মহিলা, তিনি হলেন রানী বিলকিস। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুলাইমান নবীকে বলতেছেন, ও নবী সুলাইমান, ওই দেশের একজন মহিলা, যিনি হলেন, তার নাম হলো বিলকিস। ওই মহিলা বিলকিস সমস্ত রাজ্যের মধ্যে রাজত্ব করে, ওই রাজ্যের মানুষও তাকে মানে। কিন্তু নবী সুলাইমান এদের একটা অবস্থা জানেননি, সবাই এমন ভাবে মানে এই দেশের কোনো কিছুর অভাব নাই, মাঠ ভরা ফসল, বাগান করা ফল। ওই দেশের ধনাঢ্যের কোনো অভাব নাই, অর্থবল যেমন ভাবে আছে, জনবলও আছে নবী সুলাইমান। ও নবী সুলাইমান, কিন্তু এদের একটা সমস্যা আছে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। এবারে হুদুদ পাখি বলতেছে, ও নবী সুলাইমান, এদের একটা সমস্যা, এরা হলো গিয়া আল্লাহর ইবাদত করে না, এরা সূর্যের পূজা করে। সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে, সূর্য যখন অস্ত যায় সূর্য পূজা করে। তারা যে সূর্যের পূজাটা করে, সূর্যের পূজাকে শয়তানে তাদের কাছে সুন্দর বানাইয়া দেয়, এই জন্য তারা সূর্যের পূজা করে, আল্লাহর সিজদা করতে দেয় না। এ নবী সুলাইমান, এরা যে এমন ভাবে সূর্যের পূজা করে। এরপরে দুইটা সিজদার আয়াত আছে, এই সিজদার আয়াত যদি এখন করি, যত দূর মাইকের আওয়াজ যায় সবার উপর সিজদা ফরজ ওয়াজিব হইব। সিজদার আয়াত করতাম না, শুধু
শুধু তর্জমা বলবো। সুলাইমান আলাইহিস সালামকে সেই হুজুরকে আরো ওয়াজ করতেছেন, ও নবী সুলাইমান, এরা এমন ভাবে সূর্যের পূজা করে, এই জন্য শরীয়তে মুহাম্মদীতে 3 টাইমে নামাজকে মাকরুহ করা হয়েছে। আওকাতে মাকরুহা, সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য দ্বিপ্রহরে আসার সময়। এই জন্য তারা যে সূর্যের পূজা করত, এদের বিপরীত রাখার জন্য শরীয়তে মুহাম্মদীর মধ্যে এই টাইমে নামাজকে হারাম করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে হুজুর পাকে আরো বললেন, এরপরে হুজুর পাকে বললেন, তারা তো আল্লাহ সিজদা করতে চায় না, কেন আল্লাহ সিজদা করে না? এরা কি এতটুকু বুঝে না যে ওই আকাশের জমিন, আকাশের মধ্যে যে গুপ্তধন আছে সেইগুলাকে বের করে, জমিনের মধ্যে যে গুপ্তধন আছে সেইগুলাকে বের করে। আকাশের গুপ্তধন হলো বৃষ্টি, সেই বৃষ্টির কারণে নিচের গুপ্তধন বের হয়, নিচের ফসলাদি বের হয়, আলু মূলা পেঁয়াজ এগুলো বের হয়, ধান চাউল এইগুলোর ব্যবস্থা হয়। এরা কে কি বুঝে না আকাশের গুপ্তধন কে বের করে, জমিনের গুপ্তধন কে বের করে। হুদুদ পাখি কত সুন্দর ওয়াজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির ওয়াজ শুনে একেবারে তাআজ্জুব হয়ে গিয়েছেন। এরপরে শুধু তাই না, হুদুদ পাখি আরো ওয়াজ করেন, জগৎবাসী, তাদের মনের ভিতরে কোন ধারণা হয় এইটা তো আল্লাহ ভালো জানে, আবার যারা গোপন করে এইটা আল্লাহ ভালো জানে, মুখ দিয়ে কি প্রকাশ করতে চায় তাও আমার আল্লাহ ভালো জানে। ওই আল্লাহ ওই মহান আরশের অধিপতি। সুলাইমান আলাইহিস সালাম, আরে বাবা রে বাবা, তুই তো তত্ত্ব দিয়েছস ঠিক, কিন্তু আবার যেই ওয়াজ করছস এটা তো তাজ্জুব হওয়ার মতো ওয়াজ, এরা আসলে কেমন করে নাকি? এরপরে কি করবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ওয়ালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আসলে কি তুই সত্য বলছস না মিথ্যা বলছস? এখন একটা পরীক্ষা করার দরকার। পরীক্ষাটা কিভাবে করবে?